আর মামাকে প্রথমে দেওয়া হয়েছে, আর একটা পচা গন্ধ বেরিয়েছে। কলকাতা আরসালান বলে লেখা, আর অনেকটাই বড় দোকান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। এখন দুপুর বাজতে যায় প্রায় 1টার মতন, 12:30 বাজে। আর এখন স্নান ধান করে আমরা এখন যাচ্ছি হচ্ছে নদীর পাড়ে। ওখানে একটা সুন্দর ক্যাফে আছে, ওখানে আমরা যাব। তো গিয়ে দেখি নদীর পাড়টা ঘুরবো, তারপরে হচ্ছে ক্যাফেটাতে যাব, ওখানে গিয়ে ফটো তুলবো। ফটো তোলার জন্যই আমরা মেন যাচ্ছি, তাছাড়া আর কিছু না। তো গিয়ে যাই আগে, তারপরে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে। আমরা হচ্ছে ক্যাফেটাতে চলে এসেছি, আর এসেই হচ্ছে এই দোলনাতে বসেছি। ক্যাফেটা এই নদীর পাড়ে এত সুন্দর লাগছে, রাত্রিবেলা আরো সুন্দর লাগে। হ্যাঁ, রাত্রিবেলা অবশ্যই আরো সুন্দর লাগবে, লাইট টাইট দেওয়া। এত সুন্দর এই যে নদীটা যাচ্ছে, আর এখানে একটা ছোট্ট ক্যাফে, কি ভালো লাগছে। আর এই যে দোলনাটা এত নিচু, কিন্তু মানে ভীষণ দুলে মজা লাগছে। তো আমরা এখন কিছু অর্ডার দেবো, দেখি আগে কি কি আছে, তারপরে সেই বুঝে আমরা অর্ডার দেবো। তো আমাদের হচ্ছে এখানে খাবার চলে এসেছে। আমরা এখানে চিকেন চাউমিন নিয়েছি, আর রাস্তা দিয়ে যাচ্ছিল 12 ভাজা। তো 12 ভাজাও দেখে নিয়েছি। আমরা এখন খেয়ে দিয়ে বাড়ি যাবো, কারণ 3টে বেজে গেছে। বাড়িতে গিয়ে আবার ভাত না খেলে মামা একেবারে দেবে। আগে খেয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। তো আমরা খেয়ে দিয়ে বাড়িতে চলে এসেছি, আর 1 প্লেট চাউমিন নিয়েছি। তাই দুইজনের পেটটা এত ভরে গেছে একদম, আর মানে জায়গা নেই। এখন ভাতের কি ব্যবস্থা সেটাই মানে আমি ভাবতেছি, এটা কি করবো আমি। না ভিতরে ঢুকবে না করতে পারবো আমি। তো যাই হোক, ঘরে টরে যাই বাবা, আগে একটু শোবো যাই। তারপরে রেস্টুরেন্ট থেকে এসে তো খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ আজকে বেশ খাওয়াটাও জমজমাট হয়েছে, আর ঘুমানোটাও বেশ ভালোই হয়েছে। তো ঘুমঠুম পেরে এখন রেডি হয়ে যাচ্ছি আবার একটু ঘুরতে। আর এই কোচবিহারে আসলে আমি রোজ ঘুরতে পারি, যতদিন থাকবো, যেদিন থেকে আসবো আর যে আগের দিন যাওয়া পর্যন্ত রোজ ঘুরতে বেড়াই। তো এখন যাচ্ছি একটা পার্কে, ওখান থেকে হচ্ছে নীলদিঘি, হ্যাঁ NN পার্ক, ওখান থেকে নীলদিঘিতে যাব। তো চলো গিয়ে কি কি হচ্ছে তারপর তোমাদের দেখাচ্ছি। আর আজকে আমাদের সাথে মামিও যাচ্ছে। তো আজকে আমরা 3জন বেরোচ্ছি। চলো এখন গাড়ি আসবে, আগে গাড়িতে উঠি, তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো আমরা NN পার্কে চলে এসেছি, আর এসে হচ্ছে আমরা এখানে হচ্ছে 1 প্লেট চিকেন পকোড়া নিয়ে নিয়েছি, আর দোলনাতেও বসে পড়েছি। এবার মানে দুলবো, আর 3জনে মিলে চিকেন পকোড়া খাবো। তো খেয়েছে একটু পার্কটা ঘুরে তারপরে যাবো আবার অন্য জায়গায়। তো আগে খেয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো আমাদের হচ্ছে NN পার্ক ঘোরা হয়ে গেল। আমরা খুব কম টাইমের জন্য এসেছিলাম, এই 5:30 ঢুকেছিলাম। না বের করে দিচ্ছি। আচ্ছা বের, হ্যাঁ ওই তো 5:30টার সময় এসেছিলাম, 6টার সময় বন্ধ হয়ে যায়, তো বের তো করবেই। তো এখন এখান থেকে যাচ্ছি হচ্ছে নীলদিঘির কোথাও না, নীলদিঘিতে। তো বেশ ভালোই ছিল পার্কটা, এর আগেও এসেছি, অনেক বছর আগে এর আগেও এসেছি, আবার বহু বছর পর আসলাম। তো ছোটো মোটো বেশ ফটো তোলা যায় ভালো। তো এখন আমরা NN পার্কে যাচ্ছি, তো গিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা হচ্ছে এখন নীলদিঘিতে চলে এসেছি, আর নীলদিঘির গেট হচ্ছে 11টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। তো মানে সামনের গেট 11টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। আমরা পিছন গেট দিয়ে শুধু এইটুকু মানে এখানেই দাঁড়িয়ে থাকতে পেরেছি, ওই দিকটায় আর যেতে পারিনি। ওই দিকটায় যেতে হলে ওই 11টা থেকে 6টার মধ্যে আসতে হবে, না তো ওইদিকে যাওয়া যাবে না। তো আমরা এখন একটু ফটো তুলবো এখানে, তারপরে তুলে গল্প করে বাড়ি যাবো দিন। তো আগে পরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো আমাদের হচ্ছে নীলদিঘি ঘোরা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি কোচবিহারের বড় বাজারে। ওখানে হচ্ছে দিদার জন্য আলুর পরোটা নেব, নিয়ে আমাদের জন্য বিরিয়ানি নিয়ে তারপরে হচ্ছে যাবো। তো আলুর পরোটা নিতে যেই দেখি ওখানে আবার কী কী খাওয়া যায়, তো গিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো আমাদের হচ্ছে এটা কি রেস্টুরেন্ট, তৃষ্ণা রেস্টুরেন্টে আমরা চলে এসেছি। আর এখানে এসে আমি হচ্ছে পাওভাজির অর্ডার দিয়েছি 2টো। আমি কি মানে আমরা 3জনেই পাওভাজি 2টো অর্ডার দিয়েছি, কারণ আমাদের একটু আগে আমরা যেহেতু দুপুরবেলা ভাত খেয়েছি, তার জন্য পেটটা প্রায় একটু ভরাই আছে। আবার চিকেন পকোড়াও খেলাম। তো হচ্ছে
পাওভাজি দিয়ে দিলাম, অর্ডার দিলাম, এখন আসেনি। পাওভাজিটা জাস্ট অসাধারণ। আচ্ছা আমি খেয়ে তারপরে বলবো যে হচ্ছে কীরকম। তো এখন আসেনি, আসবে। তো আসার পর আমি তোমাদের অর্ডার দেওয়া হয়েছে, হ্যাঁ অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন আসবে, এখন আসে এদিকে। আর এই যে আমার মামি, সবাই দেখো আমার একটাই দুঃখ লাগছে যে ইডলিটা আর পেলাম না, মানে অসাধারণ ইডলিটা যে টেস্টি না, খুব সুন্দর। কী করবো এরপরে, চলো ঠিক আছে, আবার যখন পরে আসবো তখন আবার ইডলি খেতে আসবো তখন। এখন পাওভাজিটাই খাই আপাতত। তো আসুক, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের এখানে পাওভাজি আর কোল্ড ড্রিঙ্কস চলে এসেছে, আমরা অর্ডার দিয়েছিলাম পাওভাজি আর কোল্ড ড্রিঙ্কস। তো এই যে পাওভাজি আর এই যে কোল্ড ড্রিঙ্কস, তো আমরা এখন খাবো, তারপরে খেয়ে তোমাদের বলবো। তো আমরা হচ্ছে খেয়ে দিয়ে বেরোলাম এখন। আর হচ্ছে পাওভাজিটা এত টেস্ট ছিল, এত টেস্ট, সেই টেস্ট। ও বললো যে হ্যাঁ পাওভাজিটা ভীষণ টেস্ট। তো পাওভাজিটা সত্যি দারুণ টেস্ট। এখন যাচ্ছি আমরা বিরিয়ানি আনতে, আমরা রাতে হচ্ছে বিরিয়ানি খাবো। তো আমরা বললাম না যে এখানে আসলে আমরা একটার পর একটা খাওয়া লেগেই থাকে। তো এখন যাচ্ছি আমরা বিরিয়ানি আনতে। এখানে হচ্ছে এটাও ভালো, বল হবে, ভালো হবে বিরিয়ানিটা। হ্যাঁ ঠিক আছে, তাহলে আবার খেয়ে রাত্রেবেলা তোমাদের বলবো যে আমার তো আমাদের এখানে 3টে বিরিয়ানি নেওয়া হচ্ছে, কারণ আমরা 4জন, মামা মামি আমি আর কুকু। তো 3জনেই মানে 4জনের 3টাই নেবো, তো 4জনে 1 প্যাকেট করে আমরা তৈরি খেতে পারি না। তো 4জনে 3টা নিয়ে বাড়ি যাবো। তো হচ্ছে আমরা তো ওই রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে বাড়িতে চলে আসলাম। আর এখন হচ্ছে ডিনার করব। এসে একটু শুয়েছিলাম, এখন হচ্ছে ডিনারটা করব। ডিনারে তো এনেছি, তোমাদেরকে বললাম বিরিয়ানি এনেছি। এখন বিরিয়ানিটা খাবো, খেয়ে দিয়ে লুডো খেলবো। আর কালকেও খেলেছিলাম, লুডো খেলেছিলাম কালকে প্রায় 1টা-1:30 পর্যন্ত খেলেছিলাম। আজকেও খেলবো, তো খেলে ঠেলে তারপরে আর কি। তো আগে বিরিয়ানিটা খেয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি আবার। কি বলবো, আমি তো সবার আগে বলবো যে আমরা যে বলেছিলাম যে বিরিয়ানিটা এনেছি, ওটা এখন প্যাকেটটা খুলে দেখি একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। আমাদেরকে পুরো পচা বিরিয়ানি দিয়ে দিয়েছে। আমরা সবাই ওয়েট করেছিলাম বিরিয়ানিটা খাবো বেশ ভালো মতন, আর মামাকে প্রথমে দেওয়া হয়েছে, আর একটা পচা গন্ধ বেরিয়েছে, মানে পচা বিরিয়ানিটা দিয়ে দিয়েছে। আর আমরাও বুঝতে পারিনি আনার সময় যে বিরিয়ানিটা পচা, ওরা দিয়েছে ভিতর থেকে, আমরা নিয়ে চলে এসেছি। এখন প্যাকেটটা খুলে দেখছি এরকম পচা। আর এটা তো আমি আগে বলবো, কোচবিহারের ওই দোকান থেকে কেউ নেবেন না। ঠিকানাটা আমি বলছি, বল ঠিকানাটা বল। বড়বাজার, কলকাতা আরসালান। মানে জায়গাটা মানে কোন সাইডের দোকানটা, এটা তো বলতেই লাগবে। যারা কুচবিহারে থাকে তারা বুঝে যাবে। কেন এই সাইডের একটা লেফট রাইটে ছিল না একটা আরসালান? না সরি, ওটা হাজি ছিল। ওটা হাজি ছিল, হ্যাঁ ওটা হাজি ছিল। আর হচ্ছে এটা ওই কি জানো, মানে কুচবিহারের ভালো দোকানটা, ভালোই বড়, বেশ বড় সড়ো মনে হয় দেখে। কিন্তু এরকম ঠকাবে আমাদেরকে, আমাদের কি ইচ্ছা ছিল আজকে বিরিয়ানি খাওয়ার। ওটা বড় বাজারে আই থিঙ্ক লেফটে মনে হয়, না লেফটে পড়ে, হ্যাঁ লেফটের দিকে। ওখানে হচ্ছে ওই কলকাতা আরসালান বলে লেখা, আর অনেকটাই বড় দোকান। আর হচ্ছে যারা যারা কুচবিহারে থাকো সবাই চিনবে, মানে বড় বাজারে মানে যারা যারা যাওয়া আসা করে প্রায় সবাই চিনবে, বুঝলি। ভুলেও ওখান থেকে কেউ খাবেন না, প্লিজ খাবেনই না। এত বাজে, পচা মাংস, পচা আলু, শুধু ফ্রেশ ছিল স্যালাড, তাছাড়া না
ব্লগ বানাচ্ছে হাসতেছে দেখতে যাবি। বিরিয়ানিটা এত জঘন্য, আমরা সবাই ওয়েট করেছিলাম যে বিরিয়ানিটা খাবো, এত বাজে ছি। ওরকম মানুষকে ঠকিয়েছে না, ওর যদি কাল পরশু লস না হয় তাহলে দেখবেন, আমি লস না হয় ওর, মানুষকে ঠকিয়ে কেউ না কোনোদিন সত্যি করতে পারে না। মানে এরকম আমরা ভেবেছিলাম যে আজকে কি সুন্দর সবাই মিলে খাবো, তাই না? সেটাই তো। বল। আমাদের হচ্ছে ডিনার করা কমপ্লিট। আমরা হচ্ছে ওই আলু শুক্তো ভাত আর ডিমের অমলেট খেলাম। তখন প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা সবাই ঘুমোবো। তো আজকের মতন ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। তো আজকের মতন সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।